আরে এইটাই তো সেরকম গেমস। এই ক্যাসিনো গেমসই আমার খেলতেই সবাই কত টাকা পয়সা কামাইতে হইতেছে, আমারও কামানো লাগবো। চাই মোবাইলে 5,000 টাকা বইরে গিয়া। ভাই আমার এই অ্যাকাউন্টে 5,000 টাকা ভরে দেন তো ভাই। মাত্র 5,000 টাকা ভরছি মোবাইল। এখন আমি সারা রাইতে ক্যাসিনো গেমস খেলবো। আজকাল রাইতের ভিতরে আমি লাখপতি হয়ে যাবো। যাই খেললেই গা। ডাইনে বামে কেউ নাই, অনেক খেললে লই। কি হইলো? আবার খেলতে হইব। যাই মোবাইলে ট্যাব হইরা গিয়া। এই সুজন দোস্ত, কি হয়েছে বন্ধু? তোর লগে একটা কথা আছে আমার। কি বন্ধু? দোস্ত আমার 5,000 টাকা লাগবে। বন্ধু আমার কাছে তো টাকা পয়সা নাই। এমন করিস তা 5,000 টাকা দে, কালকে সকালবেলা আমি তোর টাকাটা দিয়ে দেবো। বন্ধু তুই টিয়া দিয়া কি আরবি? দোস্ত তোর কখন যাইতো না, তুই দে তো আমার টাকাটা তাড়াতাড়ি দে। কাজটা কি কই তুইব তো ভাই? দোস্ত এটা তোর কখনই যাইতো না। আমার কাছে টাকা পয়সা নাই, কেন না কইলে দিমু কইতে? দোস্ত আমি ক্যাসিনো খেলবো, এর লেগে তোর তো ও টাকা বেটা, এসব ক্যাসিনো ট্যাসিনো ভালো না। দোস্ত ভালো না খারাপ এটা আমি বুঝবো। তোর কাছে 5,000 টাকা চাইছি, তুই আমার 5,000 টাকা দে দোস্ত। ভাই এই ধরনের টাকা পয়সার লাগে আমার কাছে আইবি না, এসবের লাগে আমি দিতাম না জায়গা। তুই আমার লেগে এরকমটা করতে পারলি দোস্ত? হ্যাঁ ভাই করতে পারলাম। আমি চাই না তোর জীবন নষ্ট হোক। আচ্ছা যা, সারা জীবন তোর কথা মনে রাখ। আচ্ছা ঠিক আছে, তুই মনে রাখিস। যা যা তুই যা। এই তুই সারাদিন মোবাইলে কি গুতুর গুতুর করস আর কতক্ষণ পর পর তুই জিনিসপত্র থাপরাস? বুঝলাম না তো কিছু। মাজন কিছু না। দেখ রে, সবই কিন্তু বুঝি। অনলাইনে যে তুই জুয়া খেলস, নিজে ধ্বংস হইস না, এতটুকুই কয়ে দিলাম তোরে। আপনি এত ফেসাল পারেন কে মিয়া? আপনার টাকা খেলি, আমি আমার বাবার টাকাটা খেলি মিয়া। মাথা তোর পুরোই নষ্ট হয়ে গেছে। কারে কি কস তাল বোধ থাকে না, ঠিক না? ঠিক আছে, হপ বেশি কথা কন মিয়া। সারাদিন জুয়া না খেললে একটু দোকানের দিক নজর দিস। আমি একটু বাইরে যেতেছি, দেখ আবার কেউ যাতে কিছু না লয়ে যায়। মাজনে নাই টিয়া পয়সা কিছু মাইরা লই দাপার দাপ। মাজনে নাই এই সুযোগে করতে রেটে আমি আতাই লই, পরে আমি এটি ক্যাসিনো খেলবো। কত টিয়া দিই রে? না বেশি লোন যেত না, থাক। আব্বা আমার 10,000 টাকা লাগবো। কি করবি তুই 10,000 টাকা দা? আমার দরকার আছে, তুমি দাও। এমনি তোর তো বহুত মানুষ টেপে, এই মানুষের জ্বালা হনতে হনতে আর ভাল লাগতেছে না। আব্বা তুমি এই শেষবারের মতো দাও, আর দাও না। আমি তোর আর এক পয়সাও দিতাম না। যদি টিয়া পয়সা না দাও আমি বাড়ি ঘর সব জ্বালাই দিমু। তোর যা মন চাই তুই কর গাদা। আজকে সন্ধ্যার ভিতরে তুমি টিয়া দিবা, যদি টিয়া না দাও তাহলে আমি সবকিছু ঘুরে সরকার করে এলাম। কি ও ভাই, আমারে ডাকলা? কি হইছে? ভাই আপনার দোকানের ছেলেটারে সাবধানে রাখেন। কেন, কি করছু ইয়ে? ভাই প্রত্যেক দিন আপনার দোকানের ছেলেটা আমার কাছ থেকে 500, 1,000, 2,000 টাকা করে ভরে। যাক ভাই, ধন্যবাদ তোমার, তুমি আমার বিষয়টা জানানোর জন্য। পোলাটার আমি এত বিশ্বাস করলাম, ওর কাছে ক্যাশ তুইয়া বিভিন্ন জায়গায় যাইতাম, আর পোলায় এই জুয়ার নেশায় পইরা আমার ক্যাশ পর্যন্ত খালি করে দিল। এই রাকিব, এদিকে আসো। আইতাছি বস। আমি এতদিন একটা জিনিস সন্দেহ করতাম, কিন্তু আজকে আমার ওই দোকানদার কইলো যে তুমি নাকি রেগুলার 500, 1,000, 2,000 টাকা করে তার দোকানে নাকি গিয়া ভরো। আমিও আমার ক্যাশের কোনো হিসাব পাই না ভাই। তোমার আমি এত বিশ্বাস করলাম, আর তুমি আমার লোক এই কাজটা করলা, কাজটা কি ঠিক করলা ভাই? ওস্তাদ আপনি এটা কি কইলেন? মানুষের কথা আমার সন্দেহ করেন কি লিগা? আপনার কি মনে হয় আমি আপনার দোকানতে টিয়া পয়সা শুরু করবো? হুদাহুদি আমার উপরে দোষ দিয়েন না ভাই। তোমার উপরে হুদাহুদি দোষ দেই নাই, দোষটা আসলে সত্য তোমার। আমি অনেক জায়গায় প্রমাণও পাইছি। এমনকি আমি ওই দিন এই কর্নারে আমি মোবাইল রেখা একটা ভিডিও করছি এবং দেখছি যে তুমি এখান থেকে টাকা সরাইছো। তো ভাই, তোমার লগে আমার যাত্রা এই পর্যন্ত শেষ। তুমি আসতে পারো আমার দোকান থেকে, তোমাকে আর আমি দোকানে রাখতাছি না, কারণ আমি কোনো চোর প্রশ্রয় দিব না। আর তোমার ধ্বংস অনিবার্য। তুমি যে জুয়া খেলা শিখছো, তুমি জীবনও তুমি কোনোদিন শান্তি পাইবা না। ওস্তাদ আপনি যে কি কন, আপনি আমার চিনেন নেই ভালো করিয়া। আপনি এই সামান্য একটা বেকারির মালিক হয়ে আমার এই কথা শোনাইলেন। আগামী 1 মাসের ভিত্তি আনলেন একটা বেকারি, তুমি মুরাপাড়া বাজার আপনি দেখছেন। গেলাম, কথাটা মনে রাখেন। এইটা আমি কি করলাম?
এই ক্যাসিনো খেললে আমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, সবাই আমার তে দূরে সরে গেল, আমি এখন একলা মানুষ। কিরে বন্ধু ইমার্জেন্সি কল দিলি, কি হইলো? মনটা খারাপ কে? এভাবে বয়ে রইছিস কে? তুই আগে বল, পরে তোর সব খুললে কইতেছি। কি হইছে? বন্ধু আমি তো শেষ, একদম রাস্তার কই রয়ে গেছি দোস্ত। আমি আমার মার টানে বোকা কথা টেয়া নিছি, বন্ধু বান্ধবের হাওলার টেয়া নিছি, মহাজনের দোয়ান্তে সুদ্ধা চুরি করছি। এই টেয়াতে আমি সব ক্যাসিনো খেললে আমি সব শেষ দোস্ত। এখন দোস্ত পানাদাররা আমার খুঁজতে আছে, আমার বিচার আছে, আমার মেরা লাভ লাগিয়া। করছস কি তুই এগুলা? তোর তো আগেই কইছিলাম তুই এগুলা খেলিস না। এই যে তুই যে এগুলা শেষ করলি, এখন সারা জীবনও কি এগুলা পূরণ করতে পারবি? দোস্ত তুই আমার বাঁচা দোস্ত, এই তুই আমার শেষ ভরসা দোস্ত। তুই যদি আমার দিকে তো মুখ ফিরে না, আমি তো শেষ হয়ে যাবো দোস্ত। তুই আমার একটা বুদ্ধি দে, আমি কেমনি কি করবো দোস্ত। তোর তো আগেই কইছিলাম তুই এসব ক্যাসিনোর ভিতরে ঢুকিস না, তুই পুরো ফ্যামিলিটারে ধ্বংস করে দিছিস বেটা। বন্ধু তুই তোর জীবন নষ্ট করছস, চাই না আমার জীবন নষ্ট হোক। তুই আমার এইসব বিষয়ে আর কখনো কলমল দিবি না, ঠিক আছে? জায়গা ভালো থাকিস। আমি এটা কি করলাম? আমি আমার বিষয় সম্পত্তি সব হারাইলাম, আমার চাকরি হারাইলাম, আমার মা বাবার নাম আমি ডুবাই দিছি, বাইছে আমার খুঁজতেছে মারার লাইয়া। আমি এই জীবন রাখতাম না, আমি পড়ে না সবার সবকিছু শোধ করে দেবো। আমার এই সামান্য ভুলের কারণে এতগুলো মানুষ কষ্ট পাইলো, আমার বাবা মা কষ্ট পাইলো, বন্ধু বান্ধব সবাই কষ্ট পাইলো। আল্লাহ তুমি আমার মাফ করে দিও।